আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে সরিষা তোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ব্যস্ততার কারণে জমির দিকে আসতে পারি নাই, তবে ইনশাল্লাহ এখন সরিষার উঠানোর সময় চলে এসেছে। কিছু কিছু জায়গায় স্বল্প পরিমাণ জায়গায় একটু কাঁচা রয়েছে, কিন্তু ওইটা পাকাতে গেলে বাদ বাকি যেগুলো পেকে গেছে সেগুলো সরিষা পড়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রামীণ চিত্র, গ্রামীণ দৃশ্য। এখন গোধূলি লগ্ন, সূর্য মামা ঢুলি ঢুলি পশ্চিমের পথে দিগন্ত জুড়ে ডুবার পথে চলেছে। দেখতে পাচ্ছেন বর্তমান ইরি ধানের বর্তমান পরিস্থিতি। আর এই যে জায়গা জুড়ে এগুলো দেখছেন, এগুলো আমার সরিষা ক্ষেত। এগুলো সরিষা ক্ষেত, ইনশাল্লাহ লাগানো হবে সরিষা তুলে ধান লাগাবো আল্লাহর রহমতে। মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়ায়, সব সময় নিজের ভালোটা বোঝে। দেখতে পাচ্ছেন সরিষার মধ্যে হাঁটাহাঁটি শুরু করছে। দর্শক, আপনাকে যদি একটু দেখাই ভালো করে বর্তমান ইরি ধানের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন দর্শক, এগুলোর গুঁজ অলরেডি লেগে গেছে, কারণ 15 দিন হয়ে গেছে এগুলো প্রায় লাগানো। আর কিছুদিনের মধ্যে এগুলো সরিষা উঠানো হলে আশা করা যায় যে বাদবাকি যেগুলো রয়েছে এগুলো উঠে যাবে ইনশাল্লাহ। আমার এই যে এখানে অন্যান্য জায়গায় ধান কিছুটা লাগানো হয়েছে, এখান থেকে আপনার বিছন অর্থাৎ ধানের চারা নিয়ে যে লাগাইছি সেগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলোতে আপনার চারাই ছিল। দেখতে পাচ্ছেন বিছন, এই এতটুকু বিছন আছে, আর প্রায় 3 বিঘা 3.5 বিঘা মাটি লাগানোর মতো আছে, এইখানে দিয়ে লাগানো হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো ওই সামনের ওগুলো সব কিছু এগুলো সব লাগানো হয়ে গেছে, শুধু এই দিকটাই বাকি আছে। সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ওরা সরষে করেনি এবার। কিন্তু দুঃখের বিষয় হলো যে সরষে না করার পরেও ওরা ধান লাগাতে পারে নাই, কারণ সরষের মধ্যে দিয়ে মানুষ পানি দেওয়ার উপক্রম বা পরিস্থিতি নেই, এই কারণে এই অবস্থা। তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ধানের চারা যেটাকে বলে, কিন্তু একটা প্রবলেম হলো যে এই যে আগায় এই মরে যাওয়ার মতো ভাব হয়ে গেছে। আসলে বিছনের বয়স হয়ে গেছে, এই কারণে এই পরিস্থিতি। তো দেখা যাক সামনে কি পরিস্থিতি আমাদের জন্য আসতেছে, সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। অর্থাৎ এই দিক দিয়ে উঁচু উঁচু জায়গার শেষ সীমানা হলো আমার জমির কিওরের এই আল, এখান থেকে এই দিক দিয়ে নিচু, সমস্ত নিচু, এখান থেকে শেষ। তো দেখতে পাচ্ছেন সরিষার বর্তমান পরিস্থিতি। আশা করি এবার সরিষা খুব একটা ভালো না হলেও ভালো ফলনের দামটা উঠে যাবে, কেননা এবার সরিষার বাজার খুব ভালো, এখন মোটামুটি প্রায় 4300 টাকা মন সম্ভবত। তো সেক্ষেত্রে কম ফলন হলেও দামটা পুষিয়ে যাবে আশা করছি। তো দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেল এবং পেজে আমি কৃষিভিত্তিক তথা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিগুলো নিয়ে কাজ করি এবং হারিয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় এই সকল জিনিস নিয়ে কাজ করি। সেই ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদের যারা দেশ এবং দেশের বাইরে থাকেন, তারা দেশকে মিস করেন, যারা গ্রামের মানুষ শহরে থাকেন তারা গ্রামকে মিস করেন, তাদের মিস যেন তারা না করেন, তারা যেন
দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন, এই কারণে ভিডিও তো করে আমি সেগুলো উপস্থাপন করি আপনাদের সামনে। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ জাহিদ হাসান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।